এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে একটা নতুন একটা প্রোডাক্ট কিনছি। হুম প্রোডাক্টটা হচ্ছে একটা মাউস। হুম মাউসটা শুধুমাত্র একটা ফ্যানটেকের কোম্পানির। আর ওয়েট, এটার মডেলটা হচ্ছে ফ্যানটেক ভিনম 2 WGC2। হুম এটার দাম পড়ছে কিন্তু 1700 টাকা। যারা গেমিং পছন্দ করে ওদের জন্য এটা বেস্ট হবে। আর যারা গেমিং পছন্দ করে না তাদের জন্য কিন্তু বেস্ট হবে, কারণ এটা ওয়্যারলেস চার্জার। আপনার এটা চার্জ দিয়ে তারপর আপনার এটা ইউজ করতে হবে। আর এটার সাথে কোনো তার টার কিছু নাই, আপনি যেখানে খুশি আপনি খাটে বইসা চাইলে আপনি ইউজ করতে পারবেন। হুম আপনি খাটে বৈশা হোক, আপনি যেখানে বৈশা হোক, আপনি ব্লুটুথের মাধ্যমে আপনার পিসিতে লাগিয়ে আপনি ইউজ করতে পারবেন। ওয়্যারলেস চার্জারের এই সুবিধাটা আছে। তো আর আমার মতে ফ্যানটেকের চাইতে বেস্ট কোনো প্রোডাক্ট হইতেই পারে না। এটা আপনি ফালায় দেন, কোনো সমস্যা নাই। হুম আপনি যেখানে খুশি একটু টাস করে ফালায় দিয়েন, উপরে থেকে পড়ে যাবে, তাও কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। যার কারণে প্রাইসটা এতটা হাই, 1700 টাকা। আর প্রোডাক্টটা এখন আমি আনবক্স করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, সো প্রোডাক্টটা আনবক্স করা শুরু করলাম। হুম আর হোয়াইট কালারটা অর্ডার করছি, কারণ হোয়াইট কালারটা আমার কাছে ভালো লাগে। এখানে আমি বক্সে আগে বলে দিই, এখানে লেখা আছে কিছু। এটার মধ্যে ডিপিআই থাকবে আপনার 4000। হ্যাঁ, আর আপনার ব্যাটারি 300 মেগাহার্টসের ব্যাটারি থাকবে চার্জ দেওয়ার জন্য। আর ক্লিক্স আছে 20 মিলিয়ন ক্লিক্স। এটা এটা বুঝি না ক্লিক্সটা কি আসলে। যাই হোক, 20। ওকে, সো কিনতেছি। ওকে, সো প্যাকেটটা আনবক্স করলাম, দেখতেছেন। এখন এটা খুলবো। সাথে ওরা কি দিচ্ছে, না প্যাকেটটা জোস করছে ভাই, ফ্যানটেকের মাল, আর কিছু না ভাই, ফ্যানটেক বুঝতে হবে। ওহো, এই কাজটা ভাই ঠিক করে নাই। অনেকেরই কিন্তু কালো কালারের সাদা কালারের কেবল দিচ্ছে, বাট আমারে দিছে কালো কালারের কেবল। এটা কোন ধরনের ফাইজলামি রে ভাই? সাদার সাথে কালো মানায়? এগুলো কি? আচ্ছা যাই হোক, এটা চার্জিং কেবল, এটা কোনো বিষয় না। তো যাই হোক, মাউসটা বের, মাউসটা সাইডে রাখি। সাথে কি দিচ্ছে সেটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। হ্যাঁ, এটা ওয়ারেন্টি কার্ড।
পাশে রাখলাম। আর একটা স্টিকারও মনে হয় দিচ্ছে ভাইভ, ওয়াও, স্টিকারটা রাখলাম। আর সাথে একটা মেনু বার দিচ্ছে, মেনুর একটা লিস্ট দিচ্ছে আর কি। এই লিস্ট মিস্ট আজাইরা জিনিস, সেগুলো পড়া লাভ নাই। আর সাথে আর কিচ্ছু নাই, এইটাই। মডেলটা আবার বলে দিচ্ছি, ফ্যানটেকের ভিনম 2 WGC2, ওকে। আর জিনিসটা হবে যে এরকম হোয়াইট কালারের। আর মাউসটা তো আমি দেখাবো, এত এই যে এখন আমি আসল জিনিসটা বের করতে যাচ্ছি। ওয়াও 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 ওয়াও, আচ্ছা আমি আসল জিনিসটা, মেন জিনিসটাই কিন্তু বের করে ফেলছি। হ্যাঁ, দেখাচ্ছি আমি সবাইকে, তো দেখুন। প্লাস আচ্ছা, এটা হচ্ছে আপনার সাইডে যেটা থাকবে, এটা হচ্ছে RGB লাইট বলে আর কি। RGB লাইট আছে না, লাইট যে জ্বলে, এটা স্পার্ক করবে আপনার সাথে পিসির সাথে কানেক্ট করলে। আর এখানে 2টা বাটন দেওয়া হয়েছে, 2টা বাটন কি কাজ করে জানি না, বাটনটা ইউজ করলে বোঝা যাবে। আর এখানে DPI যেটা বললাম আপনার, এটা হচ্ছে DPI। হ্যাঁ, এটা আপনার 4000-এর মতো আছে। আপনি এটা স্পিড, মাউস স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর এটা হচ্ছে যে ঘুরানোর এটা। তো ভাই, সামনের লুকটা তো দেখলেন। তো এটা হচ্ছে পিছনের লাইট, এটা দিয়ে অন অফ করে। হ্যাঁ, এটা উপরে দিলে ইকো জিনিসটা হচ্ছে, আমি বুঝাই, অনেকে কিন্তু ইকো জিনিসটা বুঝবে না। ইকোতে যদি আপনি ক্লিক করেন, আপনার RGB লাইটটা বন্ধ হয়ে যাবে, আর এইখানে লাইটটা হালকা জ্বলবে, এখানে হালকা একটা ব্লু লাইট জ্বলতে থাকবে। যারা অনেকে দেখা যায় যে RGB লাইটটা এখন চাচ্ছে না যে RGB লাইটটাই চলুক বা জ্বলুক, হ্যাঁ, লাইটটা জ্বলতে থাকুক, এটা অনেকে চায় আর কি RGB লাইটটা অফ করার জন্য। তো এটা হচ্ছে আপনার অন করার বাটন, নিচে ক্লিক করলে অন হবে। আর সাইডে এটা হচ্ছে অফ। হ্যাঁ, এটা সাইডে কীভাবে নেয় আমি বুঝি না, অফ করে কীভাবে। আচ্ছা, মাঝখানে, ও আচ্ছা আচ্ছা, এটা নিচে নামালে অন হবে, আর মাঝখানে নিলে অফ হবে, আর উপরে নিলে ইকো হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার এই যে জিনিসটা সরি, ক্যামেরাটা বেশি ঘুরাতেছি। এটা হচ্ছে আপনার USB কেবল। এটা যে এভাবে এখানে এভাবে একটু হালকা করে গুঁতা দিয়ে, মানে আঙ্গুল দিয়ে একটু ধরে আপনার এই যে এটা বের করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে USB-তে আপনার USB কেবল, এটার কি জানি বলে। এটা হোয়াইট কালারের সাথে হোয়াইট কালার নামলে লিখে রাখছে, কিছু বোঝাও যাইতেছে না। তো যাই হোক, ওখানে এইটা শুধু আপনার পিসিতে কানেক্ট করতে হবে। এটা জাস্ট পিসিতে পুট করলেই হবে। পিসিতে আপনি কানেক্ট করবেন, বা আপনার যদি ল্যাপটপ থাকে ল্যাপটপের মধ্যে কানেক্ট করবেন। তো কানেক্ট করার পর আপনার এটা চালু হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এটা কানেক্ট করতেছি। ওকে, আমার পিসিটা কোথায়, কোথায় কানেক্ট করব, কোন জায়গায় কানেক্ট করব বুঝতেছি না। আচ্ছা, যে কোনো একটা জায়গাতে কানেক্ট করলেই হবে। যে আমি, আচ্ছা, কম্পিউটারে একটা নোটিফিকেশনের মতো আওয়াজ পেলাম আমি। তো USB-টা লাগানো হয়ে গেছে, আর এখন আমি অন করতেছি। এই যে অন করার সাথে সাথে লাইটটা জ্বলতেছে। হ্যাঁ, দেখি কি অবস্থা। ওয়াও, আমি লাইটটা অফ করে দিই। এটা গোলাপি কালারের লাইট একটা জ্বলতেছে।
আর এখন গোলাপি থেকে একটু সাদা, তারপর রেড, মানে কয়েকটা কালারই, অনেকগুলো কালার আছে, পেস্ট কালার আছে। আগে দেখে নেই কানেক্ট হয়েছে কি না। এই যে সাপোজ আমি কিন্তু চালানো শুরু করছি। যাই হোক, এই যে মাউস কিন্তু চলতেছে, মাউস কিন্তু চলা শুরু করছে, মাউস অলরেডি কানেক্ট হয়ে গেছে। ওকে, আর এটা আপনার স্পিডটা যদি আপনি বাড়াতে চান, এই যে এই ডিপিআই যেটা বললাম না, এই ডিপিআইটা আপনি জাস্ট ক্লিক করবেন। হ্যাঁ, ডিপিআইটা ক্লিক করলে হবে কি, আপনার মাউসের স্পিডটা বেড়ে যাবে। যেমন এই যে দেখুন, মাউস পয়েন্টটা কোথায়, আচ্ছা বোঝা যাচ্ছে কি না জানি না, এই যে স্পিডটা কিন্তু বেড়ে গেছে, মানে দৌড়াইতেছে, কিন্তু প্রচুর দৌড়াইতেছে। ঠিক আছে, মানে দেওয়ার সাথে সাথে, ক্লিক করার সাথে সাথে আপনার মানে ডিপিআইটাতে ক্লিক করার পর মানে মাউস পাগল হয়ে গেছে, কই যাবে কি করবে কিছু বুঝতেছে না। আচ্ছা যাই হোক, ওকে। সো হে গাইস, আমার সব কিছু তো দেখালাম। ইউএসবি কেবল ঢুকানোর পর এটা অন হলো, অন হওয়ার পর RGB লাইটটা চললো, আর যেটা চার্জার যে দেওয়া হয়েছে বক্সে ব্ল্যাক কালারের যেটা দেখাইছিলাম, ওইটা যদি আপনি ইউজ করতে না চান, আপনার যদি মোবাইল থাকে টাইপ সি পোর্টের, যেটা টাইপ সি কেবলের, যে কেবলের আপনার চার্জার যদি থাকে, ওই চার্জারটা আপনি এইখানে, এই যে এই জায়গাটা দেখতেছেন, এইখানে আপনি দিয়ে চার্জটা দিতে পারবেন। ওকে, চার্জটা দিলে আপনার চার্জটা অনেকক্ষণ থাকবে, আর চার্জটা না দিলে, চার্জ শেষ হয়ে গেলে কিন্তু আপনার মাউসটা চলবে না। তো এখন এটাকে, এখানে যে বাটনগুলো দিচ্ছে, এই বাটনটা কি কাজ করে সেটা আমি বুঝতেছি না আসলে। হ্যাঁ, বাটনগুলো কেন দিচ্ছে এটা পরে নিয়ে আমি রিসার্চ করবো এটা কেন দেওয়া হয়েছে। তো যাই হোক, আর আপনারা এটা চার্জ দিয়ে রাখবেন। আর ফ্যানটেকের জিনিসটা কিন্তু, প্রোডাক্টটা কিন্তু 1700 টাকা হইলেও জিনিসটা কিন্তু ভালো। আপনার এটা যত বছর আপনি চান আপনি পারবেন চালাইতে, নিশ্চিন্তে আপনি কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। কারণ ফ্যানটেকের জিনিস কিন্তু আমি প্রথম ইউজ করতেছি না, ফ্যানটেক আমি আরও আগেও ইউজ করছি। ফ্যানটেকের প্রোডাক্ট যেগুলো, ওগুলা 2-3 বছর চলে গেছে, তারপরও নষ্ট হয় নাই। আর যেহেতু এটা একটা গেমিং মাউস, আর যদি 1700 টাকা অনেকের কাছে বেশি মনে হইতে পারে, শুধু অনেক না, 1700 টাকা কিন্তু আমার কাছে অনেক মনে হয়েছে, কিন্তু এতটা ফ্যানটেকের মাল আসলে অনেক প্রাইস, এটা বলার বাইরে। একটা ফ্যানটেকের মাউস প্যাড যদি কিনতে চান, ওইটার দামও হচ্ছে 1500-1600 টাকা থেকে শুরু করে মানে 1000-এর উপরে আপনার প্রাইস রাখবেই ফ্যানটেকের জিনিস। হ্যাঁ, তো এটা হচ্ছে, তো আজকে যে রিভিউটা শেষ করলাম, মাউসের রিভিউটা। যদি কারো কোনো মতামত থাকে বলতে পারো, আর আমি সাজেস্ট করব, কেউ যদি কোনো মাউস কেনে বা গেমিং মাউস চায়, তো আমি সাজেস্ট করব এই মাউসটা কেনার জন্য। আর মডেলটা তো আমি বলেই দিছিলাম। তারপরও আবার দেখে নাও, এখানে উল্টা দেখাইতেছে, তাই না? আচ্ছা বলি, ফ্যানটেক ভিনম 2 WGC2। ওকে, আর এটা 1700 টাকা। আর দারাজ থেকে পেয়ে যাবা, দারাজ থেকে অর্ডার করলে এটার অনেকগুলো কালার আছে, ব্ল্যাক কালার আছে, রেড, হোয়াইট, তারপর বিভিন্ন কালার আছে, ইয়েলো আছে, তারপর পেস্ট কালার আছে। আমার হোয়াইটটা পার্সোনালি ভালো লাগছে, যার কারণে কিনছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, রিভিউটা শেষ করলাম জাস্ট মাউসের রিভিউটা দেওয়ার জন্য। মানে কি বলবো, অনেক দিনের আশা ছিল জিনিসটা কিনবো। তো
আরেকবার দেখাই নেই কি। ওকে, সো মাউসটা চলতেছে, সবাই দেখতেছো, মাউসটা দেখতে থাকো। এর সাথে বক্স। তোমাদের পার্সোনালি জিনিসটা মাউসটা কেমন লাগছে আমি জানি না, বাট মাউসটা কিন্তু অস্থির অস্থির। দামটা 1700 টাকা হইলেও প্রাইসটা কিন্তু অনেক অনেক, প্রাইসটা অনেক নিচ্ছে, বাট কিছু করার নাই। ভালো জিনিস যদি কিনতে হয় তাহলে একটু দাম বেশি দিয়ে কিনতে হয়। হুম, এখানে আমি যেটা বলছিলাম ডিপিআই 4000 ব্যাটারি, 300 মেগাহার্টসের। ওকে, চার্জ দিয়ে রাখতে হবে, আর এটা বললে চলবে না, চার্জ দিতে হবে। ওকে, আর দেখে শুনে অরিজিনাল জিনিসই কিনুন। আর ফ্যানটেকের যদি অরিজিনাল যদি কোনো কিছু কিনতে চান দারাজ থেকে অর্ডার দিতে হবে। ওকে, আর উফ, বেবিটাকে আমি আমি আমার বেবিটাকে আবার একটু দেখাই। হ্যাঁ, উফ, এটা ক্লিক করে মজা মানে। তো যাই হোক, ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।